সব রাজনৈতিক দলগুলো সর্বাত্মক চেষ্টা করে যে আমরা যে কোনোভাবে এই জুলাই সনদের পক্ষে রায় নেব। এখানে যদি প্রশাসন হস্তক্ষেপ করে, অর্থাৎ যেখানে ভোটার উপস্থিতি 40% সেটা যদি 80% দেখানো হয়, তখন কিন্তু এটা নিয়ে বিতর্ক হবে। বাংলাদেশের জন্মের পর থেকে মোট 3টি যে গণভোট হলো, তার প্রেক্ষাপটে যদি চিন্তা করি, আমার প্রথম প্রশ্ন, এই গণভোটটা আদৌ আসলে কতটা জরুরি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে পদ্ধতিটা আসলে কি হওয়া উচিত? রাজনৈতিক দলগুলো, সব দল, ডান বা মধ্য, তৎকালীন স্বৈরাচারী শাসকের যে দল, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি তো বটেই, যে তারা ঐকমত্য হয়েছে যে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরে যাবে। সংসদে আইনও পাশ হয়েছে। তখন সংবিধানে এই গণভোট ব্যবস্থা ছিল যে সংবিধানে যদি মানে বড় কোনো পরিবর্তন হয়, নীতিগত কোনো পরিবর্তন হয়, তাহলে গণভোটের কাছে যেতে হবে। তাই গণভোট হয়েছে। এখন হচ্ছে যে এই সামনে যে গণভোট, সেখানে পরীক্ষাটা কিন্তু রাজনৈতিক নেতৃত্বের এবং জুলাই সনদের প্রতি অধিক জনসমর্থন আনা। সেক্ষেত্রে আমি মনে করি নির্বাচনের দিন হওয়াটা অনেক ঝুঁকিমুক্ত। আপনি বিপক্ষ বলতে আসলে এখানে কি বোঝাতে চাচ্ছেন, যদি আরেকটু পরিষ্কার করে বলেন, যে বিপক্ষ ভোট দেওয়ার যে সুযোগ থাকতে পারে সেখানে? না, বিপক্ষ মানে ভোটার উপস্থিতি যদি 50% কম হয়, আচ্ছা, তাহলে আপনি তো ধরে নিতে হবে যে এই গণভোট, এই প্রস্তাবের প্রতি 50% 50% ভোটারের সমর্থন নেই। মানে অনুপস্থিতি মানে হচ্ছে না ভোট হয়তো খুব বেশি দেবে না, কিন্তু অনুপস্থিতি থাকাটা কিন্তু একটা কি বলে একটা তাৎপর্য বহন করবে। সেই কারণে বলছি উপস্থিতি কীরকম হবে। সেক্ষেত্রেও সব রাজনৈতিক দলগুলো সর্বাত্মক চেষ্টা করে যে আমরা যে কোনোভাবে এই জুলাই সনদের পক্ষে রায় নেব। তা আমরা মনে করি যে সেটি ভালো, কিন্তু এমন না হয় যে রাজনৈতিক দলগুলো ঢিলে ঢালা, তারা খুব আগ্রহ দেখালো না যে এটা তো আমার মানে দলীয়ভাবে আমার কিছু না, এবং সেখানে যদি প্রশাসন হস্তক্ষেপ করে, অর্থাৎ যেখানে ভোটার উপস্থিতি 40% সেটা যদি 80% দেখানো হয়, তখন কিন্তু এটা নিয়ে বিতর্ক হবে। তো আমরা আশা করি সেরকম নির্বাচন কমিশন সেরকম কিছু করবে না, রাজনৈতিক দলগুলোও সেটা। আমি একটু ভাইয়া জানতে চাই যে জনগণের জন্য এই গণভোটটা আসলে কতটা সহজ হবে, বা কারণ আমাদের তো জুলাই সনদের যে কয়টি আসলে সেখানে পয়েন্ট থাকবে, বা কিভাবে ভোটটা দেওয়া হবে, সেটা একটু জটিল যে জনগণ বোঝার কতটা বুঝবেন। এখন এক হতে পারে আপনি জুলাই সনদ সমর্থন করেন না করেন না, ছোট করে। আমি মনে করি যে এই গণভোটের প্রশ্নটা খুব সংক্ষেপেই থাকা উচিত, সহজ হওয়া উচিত।